আজ তোমাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে এসেছি। তোমরা যারা লাভ রিলেশনের মধ্যে আছো, তোমাদের জন্য অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চাইছে চলো দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল, আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্সরা যারা লাভ রিলেশনের মধ্যে আছে, তুমি তাদের কি গাইডেন্স দিতে চাইছো? দেখো, অ্যাঞ্জেল বলছে তোমরা হয়তো কোনো রিলেশন থেকে ইতিমধ্যে একটা আঘাত পেয়েছো। সেই রিলেশনটা হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, ঠিক আছে? এবং সেই রিলেশনটার মধ্যে থেকে তোমরা তোমাদের অতীতটাকে নিয়ে বেশি ভাবছো, সেই রিলেশনটাকে নিয়ে বেশি ভাবছো, এবং এতটাই ভাবছো যে তোমাদের সব দিক থেকেই কিন্তু লস হচ্ছে। শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সব দিক থেকে কিন্তু তোমাদের ভীষণ লস হচ্ছে, ঠিক আছে? অ্যাঞ্জেল কিন্তু বলছে যে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে আছে। তুমি শুধু একটু চেয়ে দেখো, তোমার আশেপাশে চেয়ে দেখো। ওই রিলেশনটা হয়তো তোমার জন্য ঠিক ছিল না, সেই রিলেশনটা তোমার জন্য ঠিক ছিল না। তুমি যে রিলেশনে ছিলে, তুমি যে রিলেশন থেকে আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, অ্যাঞ্জেল তোমার জন্য আরও কিছু ভালো রেখেছে, আরও কিছু ভালো তোমার জন্য অপেক্ষা করছে। আর সে আমাদের সবার লাইফে সেই ভালোটা পেতে হলে না, আমাদের সঙ্গে খারাপ হবেই। খারাপ যদি না হয় তাহলে আমরা ভালো সন্ধানটা কী করে পাবো? আমরা তো পাবো না সন্ধানটা, আমরা তো খুঁজবই না। আমাদের জন্য আরও কী অপেক্ষা করে আছে, সেদিকে আমরা যাব না। অ্যাঞ্জেল সেই গাইডেন্সই দিচ্ছে, তুমি যেই রিলেশন থেকে আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, যেই রিলেশনটাকে নিয়ে এখনও সবসময় তুমি ভাবো, সব দিক থেকে তোমার লস হচ্ছে, সেই সব কিছু থেকে বেরিয়ে আসো। এবং তুমি যেখানে তুমি মানে যেই রিলেশনটার মধ্যে ছিলে, সেই রিলেশন থেকে বেরিয়ে এসে নতুন কোনো কিছু খুঁজো, নতুন কোনো কিছু করো, নিজেকে ওইসবের মধ্যে ব্যস্ত রাখো। কারণ ঈশ্বর তোমার জন্য সেই রিলেশন থেকেও ভালো কিছু রেখেছে, তুমি সেটা পাবে। ধৈর্য ধরো, অপেক্ষা করো, সব কিছুর মধ্যে সময় দাও। অ্যাঞ্জেল কিন্তু সেই গাইডেন্সই তোমাকে দিচ্ছে। রিডিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।